আসসালামু আলাইকুম। আমি বর্ষা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিয়মিত ব্লগ দিব ইনশাল্লাহ। সবাই কিন্তু সাপোর্ট করবেন, অবশ্যই আমারকে কি বলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার ছেলে আমার মেয়ে যখন স্কুলে চলে যায়, বড় মেয়ে, তখন কিন্তু সেভাবেই খেলাধুলা করে। এই যে তার এইগুলো খেলনা আছে, তারপরও সে খেলতে চায় না। সে ওই যে বল দিয়ে খেলে, আম্মুর সাথে দুষ্টুমি করে, তাই না বাবা? সবাইকে সালাম দিয়ে দাও বাবা, আসসালামু আলাইকুম বলে দাও। তো এই তো ঘুম থেকে ওঠার পরে তো যেহেতু মেয়ে স্কুলে চলে যায়, সেহেতু আমার তো ঘর একদমই অগোছালো থাকে। এই মাত্র আমি ঘরটা গুছিয়েছি। তারপর দেখেন আমার কিন্তু আরও একটি মেয়ে আছে, সে এই রুমে ঘুমাচ্ছে। আপনাদের সাথে নিয়মিত ব্লগ দিব ইনশাল্লাহ। তো এই রুমটা কিন্তু পুরাটাই একদম অগোছালো, একদমই অগোছালো। তো সব কিছু নিয়ে আজকে থাকবে, কীভাবে ঘরটার পরিষ্কার করি। এই যে এটা আমি পরিষ্কার করে ফেলেছি, একদমই ক্লিন করে ফেলছি। তো যেহেতু এখন ঘুমাচ্ছে, সেহেতু এখন আর আমি ওকে ডিস্টার্ব করবো না। ও ঘুমাক, ও নাকি কালকে সারা রাতই ঘুমায় নাই। ও আর কি ওর বাবার সাথে ঘুমায়। দেখেন কীভাবে ঘুমাইতেছে, সে বলতেই পারে না যে আমি ভিডিও করতেছি। আর এই তো আমার ছেলে চলে আসছে, বাবা মোহাম্মদ, বাবা একটা সালাম দাও তো বাবা, একটা সালাম দাও, সালাম দাও বাবা। শোনো পাখি মোহাম্মদ। আমার ছেলের নাম, ছোট ছেলের নাম হচ্ছে মোহাম্মদ। যেহেতু আজকে নতুন আপনাদের সাথে পরিচয় হব, ওর নাম হচ্ছে মোহাম্মদ। আর এটা আমার মেঝো মেয়ে, ওর নাম হচ্ছে মারওয়া ইসলাম আয়াত। আর বড়টা তো স্কুলে, অনেকে হয়তো বা শর্ট ভিডিওতে দেখেছেন আমার 3 বাচ্চা। আসো বাবা আসো। আমার ছেলের এই তো 1 বছর হলো গতকাল, আজকে 12 মাস 1 দিন। এখন ওরকমভাবে হাঁটতে পারে না। তো এই তো আমার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এই তো এগুলো আছে, এগুলো ধুইতে হবে, মাছ ভিজিয়ে রেখেছি। তো চলেন টুকটাক কাজ করি, শেয়ার করি আপনাদের সাথে। আর আমি আমার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা হলে আমার ডাইনিং টেবিল পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। তো এইটাই হচ্ছে আমার সামনের এই ডাইনিং রুম। আমার ছেলে দেখতেছে। তো আমি একটু গোছ কাজ করি। মা উঠে গেছো? একটা সালাম দিয়ে দাও তো বাবা, সালামু আলাইকুম। তো আমি একটু গুছাই, গুছানোর পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সামনে থাকেন। তো এই তো সব কিছু ক্লিন করে ফেললাম, মাছটাও ভিজে ফেলছি। আর এই তো মেয়ে যেহেতু ঘুমের থেকে উঠে গেছে, সেহেতু এখন রুটি ভাজবো, ওর জন্য নাস্তা রেডি করতেছি। আর এই তো এই চুলায় একটা ডিম সেদ্ধ দিচ্ছি বাচ্চার জন্য। রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? মনটাও ভালো লাগে, যেরকমই থাকুক রান্নাঘর, সেটাই অনেক। তো এই তো আমার মেয়ে দেখেন, ছোটোটা নিজে নিজে দাঁত ব্রাশ করবে। দেখো আম্মু, তুমি লক্ষ্মী সোনা। তো এই তো মাদের আর জীবন, তাই না? একটার পর একটা কাজ করতেই হয়। বলো, আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি। সুন্দর করে ধরো। বাচ্চাদের আসলে আগ্রহ থাকা দরকার সব কাজেরই, তাহলে কিন্তু ওই সমস্ত বাচ্চারা সেই কাজটা করতে চায়। আমুফাল তো অবশ্যই বাচ্চাদেরকে আগ্রহ করাবেন, ওদের প্রতিদিন সকালবেলা যাতে ওরা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশটা অন্তর্গত করতে চায়। আয়াত বা আমার 3টা বাচ্চাই দেখা যায়, ছোটোটা তো অন্যরকম, দেখা যায় ওরা কিন্তু ঘুম থেকে উঠলেই প্রথমেই বলে যে আমি দাঁত ব্রাশ করবো।
আমার এই ভিডিওটা করাটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা যারা দাঁত ব্রাশ করতে চায় না তাদেরকে আগ্রহ করে তোলা। অনেকে হয়তো এটা পছন্দ করবেন না, যারা পছন্দ করবেন না তারা দেখবেন না। কি করে বিশেষ করে চকলেট বা চিনিযুক্ত খাবার খেলে অবশ্যই দাঁত ব্রাশ করাবেন বাচ্চাদের, তাহলে আসলে বাচ্চাদের দাঁতে কোনো সমস্যা হয় না। আমার বড় মেয়ে আর এই যে ছোটটা এখন তো 3 বছর হয়ে গেছে, আল্লাহর রহমতে ওদের কখনোই দাঁতে কোনো সমস্যা হয় না। ওরা কিন্তু সুন্দর করে সবসময় দাঁত ব্রাশ করতে চাইতো, বরং বেশিই করতে চাইতো। সবাইকে তোমার দাঁতগুলো দেখাই দাও তো করে। তো এই তো নাস্তা দিব ওদেরকে, কি নাস্তা দিব এটা আপনাদের সাথে শেয়ার করব, সবাই সাথেই থাকুন। এই তো সকালবেলা হচ্ছে আমার 12 মাসের যে ছেলেটা, ওর জন্য হচ্ছে গিয়ে আমি খেজুর ভিজিয়ে রেখেছি। এগুলো কিন্তু সব কিছু ধুয়ে খাবারের যে পানি সেই পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। 3টা খেজুর আর একটু হচ্ছে গিয়ে চিড়া আর এই একটা কলা দিব। এটাই হচ্ছে আজকের সকালের রুটিন, প্রতিদিন একই খাবার খায় না। তো এই তো এটা আমি ব্লান্ডার করব, আর কলাটা কিন্তু আমি হাতে একটু গলিয়ে দিব, এটা আর ব্লান্ডার করব না। তারপর হচ্ছে একটু জাল দিব। তো চলেন কীভাবে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো ব্লান্ডার করে নিলাম। তারপর হচ্ছে আমি এই যে পাতিলে একটু এখন কিন্তু করে নেব, একটু মানে বলক আসবে, ভালো করে ফুটবে। তারপরে এই যে কিছু কিছু দানা এটা ভালো করে মানে নরম হয় না, যার কারণে অনেক ব্লান্ডার করার শর্তেও কিন্তু এটা হয় না। তবে সমস্যা নেই, এখন যেহেতু আমার ছেলে মানে খেতে পারে, এটা কিন্তু আমি রান্না করলে যতটুকু নরম হবে ও চিবিয়েই খেতে পারবে। চুলায় বসিয়ে দিলাম, এখন একটু অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। বলক আসবে, বলক আসলেই আমি নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু সুজি কিন্তু কোনো না, মানে সুজি যেভাবে আপনারা রান্না করে ঠিক সেভাবেই। তবে আমি মনে করি সুজির থেকে চিড়া, খেজুর আর সাথে যদি বাদাম কিশমিশ দেওয়া যায় তাহলে তো আরও পুষ্টিকর দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার রান্না শেষ, বলক আসতে পরে নামাই ফেললাম। এখন ঠান্ডা করবো, ঠান্ডা করে এই যে কলাটা দিব। কলাটা কিন্তু আমি এভাবে গলিয়ে হাত দিয়ে, মানে একদম না, এভাবে আলতোভাবে গলিয়ে তারপরটার সাথে মিশিয়ে আমি করে ফেলবো। এই তো ছেলেকে নাস্তা খাওয়ালাম, এখন মা আর মেয়ে কি করব, নাস্তা খাবো। ঠিক আছে, এই তো কলা, ডিম সেদ্ধ আর ডিম পোস্ট করলাম। ডিম সেদ্ধ কে খাবে আয়াত? তুমি খাবে? ওকে চলো। কি হয়েছে আম্মু তোমার? জ্বর? তাই আজকে কোচিংয়ে যাও নাই?
স্কুল থেকে চলে আসছে, অনেক জ্বর। তো আসছে যখন ভিডিও আর করি নাই, কারণ হঠাৎ করে অসুস্থ ছিল, কিন্তু হঠাৎ করেই জ্বর চলে আসছে না। এইটি আরেকটা শুয়েছে। সিজন খুব খারাপ এখন, সবারই জ্বর টর।